নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা আপনারা এই গরমে খেয়ে খুব তৃপ্তি পাবেন। সেটা হলো ক্যারামেল পুডিং। এটা আমি কিভাবে তৈরি করি আর কি কি লাগে দেখুন আপনারা। আমি একটা 500 গ্রামের দুধ নিয়েছি আর একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। ভ্যানিলা এসেন্স, সামান্য একটু নুন লাগবে, চিনি, একটু পাউরুটি লাগবে, হোয়াইট ব্রেড নিলে ভালো হয়, আর 3টে ডিম। এবার দেখুন আমি কিভাবে এটাকে তৈরি করি। আমি এই ব্রেডটা চতুর্দিক কেটে দেব, দিয়ে মাঝখানে সাদা অংশটা নেব। আমি ব্রেডকে এরম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটাকে আমি দুধ গরম করে ভিজিয়ে দেবো একটু নরম হওয়ার জন্য। পুরো ব্রেডটাই এইভাবে আমি কেটে নিচ্ছি। আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে খানিকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম, আর খানিকটা চিনি এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিলাম। এই গরম দুধটা আমি এই ব্রেডের মধ্যে দিয়ে দেবো নরম হওয়ার জন্য। এটা থাক, এই দুধটা আবার পরে লাগবে। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এইটা নরম হয়ে গেলে, রুম টেম্পারেচারে আসলে আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য আমি 4 চামচ চিনি দিলাম। এটাকে আস্তে আস্তে নরম হতে দিতে হবে। চিনিটা গলতে শুরু করেছে, দেখুন ক্যারামেল তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এটা কালার আসা পর্যন্ত আমাকে একটু মাঝারি ফ্লেমে এটাকে করে যেতে হবে। আঁচ বাড়ালে চলবে না, বেশি কালার আনলেও চলবে না, তেতো হয়ে যেতে পারে। এই যে দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার আঁচটা আমি কমিয়ে দিলাম, দিয়ে আর একটু কালারটা আনলেই হয়ে যাবে। দেখছেন তো কালারটা একদম সুন্দর কালার এসে যাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই গরমে আমাকে আরেকটু এটাকে নেড়ে যেতে হবে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার এতে আমি ঢেলে দিলাম। ক্যারামেলটা এবার আমি ছড়িয়ে দিলাম। আমি ব্রেডের মধ্যে 1 চিমটে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স।
এতে করে ডিমের গন্ধটা চলে যাবে। এটাকে আমি এবার এই গ্রাইন্ডারে ঢেলে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ডিমের মধ্যে এই দুধ আর পাউরুটির গোলাটা ঢেলে দিলাম। এবার আমি এটাকে ছেঁকে দেব। ঠিক আছে, এবার আমি পুরো দুধটা ছেঁকে নিলাম, নিয়ে এটা আমি এবার স্টিমে বসাবো। ভালো করে চাপা দিয়ে স্টিমে বসাতে হবে। এবার আমি ওভেন জ্বালিয়ে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, পুডিংটা বসিয়ে দিলাম, আমি চাপা দিয়ে দিলাম, একদম সুন্দর করে চাপা দিয়ে দিলাম। পুরো ঢাকা দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি 8 ঘন্টা স্টিমে রাখবো আঁচ কমিয়ে। 8 ঘন্টা পর আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তারপর আমি রেফ্রিজারেটরে ঢোকাবো। ঠিক আছে, তার 8 ঘন্টা পর আবার আমি ফিরে আসছি, আপনাদের দেখাবো কেমন। দেখুন, আমি ফ্রিজ থেকে ক্যারামেল পুডিংটা বার করে নিয়েছি। এবার আমি এটাকে আপনাদের দেখাচ্ছি কি অবস্থায় আছে। এটা চতুর্দিকটা আমি একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নেব, তারপর এটাকে আমি ঢেলে দেব। দেখুন, আমার ক্যারামেল পুডিং রেডি। দেখুন কেমন লাগছে, কেমন লাগছে আপনাদের এই পুডিং। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে ভেতরটা সাদা আর ওপরটা ক্যারামেল। এটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর লাগে, একদম ঠান্ডা ঠান্ডা। কেটে আপনারা এইভাবে খাবেন, এইভাবে বানাবেন, বাড়ির সবাইকে তৈরি করে খাওয়াবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেমন? তাহলে আসি।